অনেকদিন পর ছাদে উঠলাম। অবস্থা খারাপ। আরে সাইকেল দেখি, আরে এটার তো অবস্থা আরো খারাপ। ধুলাবালি ময়লায় শেষ। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা অনেকদিন পর, অর্থাৎ আমি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, যার জন্য কোনো ভিডিও ছাড়িনি। আবার ইউটিউব ভেরিফিকেশন পিন নিয়ে কিছু একটা কাজ ছিল। তো আমার সাইকেলটা খুব ময়লা হয়ে গেছে, আমি এখন এটাকে ক্লিন করব। কথা না বেরিয়ে চলুন ইন্ট্রোর পর আমরা দেখি কিভাবে ক্লিন করতে হয়। থাম্বনেল আর টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছেন, সো দেখতে থাকুন। তো গাইজ, প্রথমে যা যা লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফার্স্ট অফ অল আপনার লাগবে এরকম একটি ফোম, যেটা ঘষার জন্য। তারপর চিকন একটি ব্রাশ হলে হবে, বা মোটা একটি ব্রাশ, যে কোনো হলেই হবে। আমার দুইটা আছে, আমি দুইটাই নিয়ে নিলাম, দুইটাই কাজে লাগবে। এরপর লাগবে ডিটারজেন্ট পাউডার, যেটা খুবই জরুরি, এবং একটুখানি শ্যাম্পু। ফেনা তৈরির জন্য দুটো মগ হলে ভালো হয়। সাথে আমি মগের মধ্যে কিছু পানি নিয়ে নিলাম, পানির পরিমাণটা একটু কমিয়ে নিই। পানি নেওয়ার পর আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে ঢেলে দিচ্ছি। তারপর আমি এগুলো একটু ভিজতে দিলাম, এটা দিয়ে নাড়লাম। ফেনা তুলতে হবে হালকা পাতলা। শ্যাম্পুটা না হলেও চলবে, যদি এরকম ফেনা হয়ে যায় তাও একটু দেখাই দিই। অল্প পরিমাণ দিলেই হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আগে পানি দিয়ে নিতে হবে। পানি দিলে ময়লাগুলো একটু নরম হবে, সাইকেলের ফ্রেম থেকে একটু উঠে উঠে আসবে। সব জায়গাতেই ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি। এরপর আমরা যেটা পরিষ্কার করব সেটা হচ্ছে চেইনটা। চিকন ব্রাশটা দিয়ে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেব। আমি চেইনটাই হচ্ছে আসল একটা সাইকেলের জন্য, ভালো স্পিড পাওয়ার জন্য, এবং পেডেল দিলেও যাতে স্মুথলি কাজ করে তার জন্য চেনটা খুবই দরকারি জিনিস। চেনটা আমি সময় নিয়ে পরিষ্কার করব। আসলে অনেকে ভাবতে পারেন এত ছোট ক্র্যাঙ্কসেট দিয়ে আমি কিভাবে রাইড করি। আমি জানিও না আমি কিভাবে রাইড করি, কারণ আমি একবারও রাইড করিনি, লং রাইডে যাইনি। এই সাইকেলটা দিয়ে আনার পর থেকেই আমি চাকরির জন্য আর এটা নিয়ে রাইড করতে পারিনি একবারও। এরপর যাব হচ্ছে আমার ডেরাতে। নামও ভুলে গেছি সবগুলোর পার্টসের, এতটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি স্টান্ট রাইডিং এবং ইউটিউবিংয়ে। প্র্যাকটিস তো একেবারেই করা হয় না।
জানি না বাতাসের জন্য কেমন সাউন্ড যাচ্ছে। এরপর ক্যাসেটটায় ক্যাসেট ধোয়া কমপ্লিট। এখন আমি পানি দিয়ে দেবো। পেডেলটা ভালোভাবে দিয়ে নেব। আরেকটা বিষয় হচ্ছে, যারা আপনার ছাদে বা বাসাবাড়ির বাইরে বাতাসের মধ্যে একটু পরিষ্কার টরিষ্কার করবেন, তাদের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে তারা একটা চাকা ঘষে আরেকটা মানে একটাতেই পানি দিয়ে দেবেন। পুরো সাইকেল আবার ফোমিং করবেন না, তাহলে আবার মনে করবেন যে ওই শুকিয়ে যাবে। তাড়াতাড়ি শুকিয়ে গেলে আবার আপনার ঘষতে হবে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তো সেক্ষেত্রে আমি পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ঘষে। দেখুন এখন কতটা ক্লিন হয়ে গেছে সব কিছু। হাত দিয়েও ঘষে দিচ্ছি, আলগা সাবানগুলো যাতে পড়ে যায়। এরপর আরেকবার হালকার উপরে ঝাপসা ঘষে যাব। এখন পানি দিয়ে পুরোটাকে ধুয়ে ফেলবো। তো গাইজ দেখুন আমার সাইকেলটা কতটা ক্লিন হয়ে গেছে। এখন আমি লুবিং করব। লুবিংটা অন্য একটি ভিডিওতে দেখানো হবে। এখন আমি আপনাদেরকে যেটা দেখালাম, আপনারা ঠিক এভাবেই ইজিলি ঘরে বসে, অর্থাৎ বাড়ির ছাদে বা বাড়ির কোনায় যেখানেই হোক, আপনি আপনার সাইকেলটাকে ক্লিনভাবে ওয়াশ করতে পারবেন, অর্থাৎ আপনি ফোম ওয়াশ এক টাইপের করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মাত্র উঠছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। তো আশা করছি সামনে আরও ভালোবাসা দিবেন। ভালো লাগলে যদি আপনাদের বন্ধু থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন, কিভাবে ক্লিন করতে হয় জানাবেন, সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।